আসসালামু আলাইকুম, ওয়েব ডেভেলপমেন্টে আপনাকে স্বাগত। আজকে আমরা যে জিনিসটা বানাবো সেটা হলো কাউন্টডাউন। অর্থাৎ আপনি একটা বিজনেস শুরু করছেন, ক্লায়েন্ট একটা ব্যবসা করবে, ধরেন আজ থেকে ১ সপ্তাহ পরে ওপেনিং হবে। ওপেনিং মানে উদ্বোধন করবে, ঠিক আছে? বা ১ মাস পরেই উদ্বোধন করবে, অথবা ১২ দিন পরে, অথবা ১ সপ্তাহ পরে। ওরা একটা কাউন্টডাউন দিয়ে অ্যাড দিয়ে রাখে। সেই জিনিসটা আমরা ওয়েব HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি বানাইছি। বানানোর পরে আপনাদের দেখাবো। পরে আমি কিভাবে বানাইছি সে জিনিসটা দেখাচ্ছি। দেখেন একেবারে সহজ, একদম সহজ। খেয়াল করেন। এখন এখানে কামিং সুন, এখানে কাউন্টডাউন। আমি জুলাইয়ের ১ তারিখ দিছি। ঠিক আছে? জুলাইয়ের ১ তারিখ। আমার কোডিং স্পেস হচ্ছে জুলাইয়ের ১ তারিখ। দেখেন এখানে জুলাই 1 24 এই ডেটটা আমি দিয়ে দিছি, সেই জন্য এখানে এই তারিখটা দেখাইতেছে। জুলাইয়ের ১ তারিখে এটা ওপেনিং হবে, সেই জন্য আমি এটা দিলাম। ঠিক আছে? জুলাইয়ের ১ তারিখে, অর্থাৎ ১২ দিন আছে আর। ১২ দিন ২ ঘন্টা ৫১ মিনিট। আর এটা আস্তে 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 কমতেছে। এটা যখন কমবে, তারপরে এখান থেকে ১ কমে যাবে, তারপরে এটা যখন পুরোটা শূন্য হয়ে যাবে বা ৬০ হয়ে যাবে, এটা তো বাড়বে, তাই না? তারপরে এখানে কি হবে? এটাও কমবে। এটাও কমতে কমতে যখন জিরোতে যাবে তখন এখানে 1 হয়ে যাবে। যখন এটাতে 0 হয়ে যাবে তখন এটা ১ কমে যাবে। অর্থাৎ ২৪ ঘন্টা হইলে এটা কমে যাবে। তার মানে কি? এটা বুঝতে পারছেন। কামিং সুন লিখে দিবেন। ডমিনোজ পিজ্জা ইন গাজীপুর। হ্যাঁ? ডমিনোজ পিজ্জা ইন গাজীপুর আসতেছে ১ সপ্তাহ পরে, জুলাইয়ের ১ তারিখ থেকে উদ্বোধন হবে। এই জিনিসটা আমি ওয়েবসাইটের প্রিপেয়ার্ড, আমার ওয়েবসাইট আছে অলরেডি। ধরেন ওই ওয়েবসাইটে আমি দিয়ে রাখছি যে বা ক্লায়েন্টে বা ডমিনোজ ওয়েবসাইট আছে, ওই পিজ্জাটা গাজীপুরে জুলাইয়ের ১ তারিখ থেকে উদ্বোধন হবে। হ্যাঁ? বা যে কোনো ক্লায়েন্টে এরকম আপনার এটা একটা পার্ট আর কি, আপনার ওয়েবসাইটের ছোট্ট একটা পার্ট। এটাকে বলা হয় কাউন্টডাউন। আপনি যে কোনো সময় দিতে পারেন, 31st নাইট, তারপরে আপনার ওই যে বিভিন্ন ধরনের বার্থডে, তারপরে আপনার টাইমটা যখন আসবে টাইমটা উল্লেখ করে আপনি বানাতে পারেন। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই জিনিসটা কিভাবে বানানো হয়েছে সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি একদম ইজি ভাবে। আপনিও পারবেন অনেক সহজ করে বানানো। দেখেন, আমরা এটাকে ছোট করলাম, এতটুকু করি। তারপরে আমি কোডিং এর জগতে নিয়ে আসতেছি আপনাকে। কোডিংটাও ছোট করে ফেলি, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। দেখেন একেবারে সহজ করে দিচ্ছি আমি। HTML এ যাচ্ছি, প্রথম যাচ্ছি HTML এ। ধরেন দেখেন এখানে সর্বপ্রথম, এটা তো আপনারা পারেন, আমি কি নিছি? একটা index.html নিছি, style.css নিছি, জাভা script.js নিছি, ৩টা ফাইল, আর একটা পিকচার নিছি, আর কিছু না, পিজ্জা। হ্যাঁ, এই পিকচারটা নিছি, দ্যাটস ইট। আর কিচ্ছু নেই নেই। এখন আমি ইন্ডেক্সে গেলাম। ইন্ডেক্সে যাওয়ার পরে ধরেন এখানে আসলাম, আসার পরে নর্মাল এটা বয়লার প্লেট আপনারা বানাতে পারেন, এর লিঙ্ক দিলাম। লিঙ্ক দেওয়ার পরে বডির পরে H1 লিখলাম, কামিং সুন, এই শব্দটা লিখলাম, কামিং সুন। ওকে? তারপরে কন্টেইনার নিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা কন্টেইনার। এই যে এই ডিপ থেকে এই ডিপ, এটা একটা কন্টেইনার। তারপরে এটা একটা, দুইটা কন্টেইনার, এই যে ৩টা কন্টেইনার, ৪টা কন্টেইনার। ঠিক আছে? বক্স নিলাম। একটা হলো ডেজ, একটা হলো আওয়ার্স, একটা হলো মিনিটস, একটা হলো সেকেন্ড। তো এখানেও লেখা আছে সেম, স্পান দিয়ে লেখা আছে ডে এর নিচে ডেজ, আইডি নেবেন ডেজ। তারপরে আওয়ার্স নেবেন, আইডি নেবেন আওয়ার। তারপর আর প্রত্যেকটা জিরো দিবেন। ওকে। তারপরে এইখানে আইডি নেবেন মিনিট, স্পানের মাঝে মিনিট লিখবেন। এখানে সেকেন্ড, আইডি নিচে সেকেন্ড। একটা বানায় কপি করবেন, হয়ে গেল। এটা কোনো ব্যাপার হইলো? গেল, এটার কাজ শেষ। তারপরে মার্কি, এটা আপনি নিলেও পারেন, না নিলেও পারেন। যে মার্কিটা আমি এখানে দিয়ে রাখছি, এখানে একটা মার্কি আছে, ওই যে ডমিনোজ ওপেন ইন গাজীপুর, দেখে নাই? ওইটা ডমিনোজ ওপেন ইন গাজীপুর আমি আপনাকে দেখাইছি। মার্কিটা কোথায়? একটু বড় করলে দেখতে পারবেন, এই যেটা। ঠিক আছে? এই জিনিসটা আমি এখানে দেওয়া আছে অলে। ওকে। তারপরে আমরা যাব, এখানে আমি কোডিংটা বুঝাই দিচ্ছি, এটা আপনারা পারেন। সিএস স্টাইল ডট সিএস এ আসলাম।
এখন এই জিনিসটুকু আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। বর্ডার সাইজিং, বর্ডার পক্স, বর্ডার মার্জিন ইত্যাদি ইত্যাদি আপনার ইচ্ছা। হ্যাঁ, এটা আমি দেই। আর না দিলেও কোনো সমস্যা নেই। আর দিলেও যেমন একটু স্ট্যান্ডার্ড সাইজ হয় আর কি। হ্যাঁ, এই জিনিসটা দিলে। আর যদি ভেজাল মনে করেন একেবারে ডিলিট মেরে দেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি বডি লিখছি, বডিতে আসলাম। ফন্ট ফ্যামিলি, আপনার ফন্ট ফ্যামিলি আপনি যদি পছন্দের ফ্যামিলি থাকে ফন্ট ফ্যামিলি নেবেন। যদি মনে করেন যে না আপনার ভাল লাগে না, আপনি বাদ দেন, সমস্যা নাই, কোনো ডিফেক্ট আসবে না। ওকে, হাইট এটা নিতে হবে, নাহলে আবার শেপ আসবে না, অর্থাৎ আপনার জিনিসটা আসবে না। এখন ধরেন আমি এখানে দিলাম হাইট, তারপরে ডিসপ্লে ফ্লেক্স করে দিবেন, এই যে এটা ফ্লেক্স। তারপরে বডি ডিসপ্লে ফ্লেক্স হবে, অ্যালাইন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড। এই যে ইমেজটা নিচে আমি যে ইমেজটা এখানে, এই যে ইমেজটা যে ইমেজটা এখানে বসায় দিবেন। তা আপনি যে কোনো প্লেন ইমেজ নিতে পারেন, ভিডিও ইমেজ নিতে হবে এমন কোনো কথা না। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিছে, আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিছে। ডান। H1 কে ধরছি, এই যে এটাকে ধরছি, ধরে এটা এখানে নিয়ে নিছি। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এগুলো আপনারা জানেন। কন্টেইনার ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিছি, এগুলো সব ফ্ল্যাক্স হয়ে গেছে। ডট কন্টেইনার কাউন্টার, ওকে। হাইট, ওয়েট, তারপরে ফ্ল্যাগ, জাস্টিফাই, এন কঠিন কিছু না, একেবারে নর্মাল জিনিস, সেগুলো আপনারা পারেন। ডট কাউন্টার, কাউন্টার দিয়ে ব্লক করে দিয়ে এখানে এটা দিয়ে দিচ্ছি, আর মার্কের ভিতরে এটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালারটা সাদা করে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, আমরা HTML CSS ভালোভাবে জানি, কোনো সমস্যা না। জাভাস্ক্রিপ্টেও কোনো সমস্যা হওয়ার কথা না, সব আপনাদের আমি পড়াইছি। ঠিক আছে, যেমন কনস্ট লেট অথবা বার, এটা ভেরিয়েবল। কনস্ট কাউন্ট ডাউন ডেট, নিউ এটা ফর্মুলা জানেন আপনারা। নিউ ডেট লেখা জুলাই 1 বা যেই তারিখে আপনার ওপেন করবেন, আপনার শোরুমটা ওপেন করবেন, উদ্বোধন করবেন, সেই ডেটটা এখানে এইভাবে লিখবেন। তারপরে সাল লিখবেন, তারপরে ডট ডট দুইটা শূন্য শূন্য দিয়ে এইভাবে দিয়ে গেট টাইম দিয়ে দিবেন। ওকে, কনস্ট ডেজ, আওয়ার্স, মিনিট, সেকেন্ড দিয়ে এগুলি ধরবেন, এটাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল দিয়ে ধরে ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেজ, ডট গেট এলিমেন্ট বাই ডিজ আওয়ার্স, ডট গেট এলিমেন্ট বাই মিনিটস, ডট গেট এলিমেন্ট বাই সেকেন্ড, দ্যাটস ইট। তারপর এখানে আসেন কনস্ট ইন্টারভেল সেট টাইম এত, ঠিক আছে, দিয়ে দিবেন। কনস্ট নাও ইকুয়াল টু নিউ ডেট, গেট টাইম দিয়ে দিবেন। কনস্ট ডিউরেশন কাউন্টডাউন ডেট মাইনাস নাও, অর্থাৎ এখন থেকে কাউন্টডাউন ডেট থেকে, এখন বর্তমান সময় থেকে কাউন্টডাউনের যে সময়টা, সেই সময়টা থেকে এটা মাইনাস হইতে থাকবে একটা একটা করে। ঠিক আছে, যখন মাইনাস হইতে থাকবে তখন অটোমেটিকলি আপনার সময় মতো 0 0 হয়ে যাবে সবগুলো। আপনার আপনাকে এটা বুঝতে হবে যে এত তারিখে। ওকে, ইফ ডিউরেশন ডেট ইজ 0 ক্লিয়ার ইন্টারভেল, হ্যাঁ, আপডেট ইন্টারভেল, এটা হচ্ছে ইফ এর ফর্মুলা লজিক যেটা। আপডেট ডিউরেশন টাইম, হ্যাঁ, 1000 যেটা সেকেন্ডের ব্যাপার, মিলি সেকেন্ড। ফাংশন আপডেট ডিউরেশন ডেট, ডিউরেশন আমরা ফাংশন নিতে জানি। কনস্ট ডেজ, ম্যাথ ডট ফ্লোর, কোনো দশমিক থাকবে না, কোনো সংখ্যা থাকবে না, প্লেন সংখ্যা, যেহেতু ম্যাথ ডট ফ্লোর ডিউরেশন, ম্যাথ ডট ফ্লোর ডিউরেশন এত, পার্সেন্টেজ এত 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 দিয়ে ক্যালকুলেশন করে দিবেন। তারপরে খালি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেটস ইনার ডট HTML দিয়ে ক্লোজ করে দিবেন। এটা কোনো ব্যাপার হলো? একেবারে সহজ একটা জিনিস। ঠিক আছে, এই যে এই কোডিংটা করলে আমরা এরকম একটা জিনিস বানাইতে পারি। এটা আপনাদের প্রজেক্টের কাজ। ঠিক আছে, এরকম আপনাদের একটা ওয়েবসাইটের ভিতরে এই পেজটা সেট আপ করে দিতে হবে, কাউন্টডাউনের পেজ, অর্থাৎ হোম পেজে দিয়ে দিতে হবে। কেউ যদি কোনো একটা ব্যবসা খোলে তার আগে এরকম কামিং সুন, হ্যাঁ, দিয়ে তারপরে সুন্দর করে এইভাবে সাজায় দিবেন। ঠিক আছে, মোট কথা আপনাকে কাউন্টডাউনটা বানাতে হবে। ঠিক আছে, দেখেন এটা এইখানে চেঞ্জ হয়ে যাবে, দেখেন একটা, এই দেখেন 43 হয়ে গেছে না, এখানে আবার 60, 1 সেকেন্ড করে 60 সেকেন্ড হবে। তারপরে এখানে আস্তে আস্তে কমতে থাকবে, তারপর আস্তে আস্তে এখানে আইসা দিন কমতে থাকবে। তারপরে জুলাইয়ের 1 তারিখ যখন চলে আসবে সব 0 0 হয়ে যাবে, ঘড়ি বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।